বন্ধুরা, এই ফার্স্ট টাইম আমি কোনো স্পেশাল খাবার তৈরি করতে চলছি। আর এই যে দেখো, এই দুজন ম্যাডামও শুরু করে দিয়েছে। খুব পরিমাণে ব্যস্ত রয়েছে দুজন ম্যাডাম, ও মুখ আর তুলতেই পারছে না। আর এদিকে এই যে দেখো, নারকেল কুড়া অলরেডি চিনি টিনি দিয়ে এই জিনিসটাকে রেডি করা হয়েছে। আর এদিকে আমার গুলুমুলু মা বসে গেছে আমাদের সঙ্গে খাবারটাকে রেডি রেডি করার জন্য। নমস্কার, কেমন আছেন সবাই? এসটি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর এখন বন্ধুরা ঘড়ির কাঁটায় সকাল 8:30। তাই ফার্স্ট অফ অল সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। আর আজকের গল্প রাস্তায় হাঁটতে হাঁটতেই শুরু করলাম। তো এখন বর্তমানে বেরিয়ে পড়েছি আর একটা জায়গাতে পড়াতে যাচ্ছি। আর আজ যেহেতু সানডে, তাই প্রথমে একটা প্রাইভেট রয়েছে, প্রাইভেট পড়িয়ে তারপরে আরও একটা জায়গায় পড়াতে বেরোবো। তো এক এক করে তোমরা দেখতে পাবে, আর এখান থেকেই গল্পটা শুরু করলাম। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর এই দেখো, আমি চলে এসেছি যেটা প্রাইভেট পড়ানো ছিল সেই জায়গাতে উপস্থিত হয়েছি। তো চলো, গল্পটা তোমরা তাহলে দেখতেই থাকো। আশা রাখছি তোমাদের খুব বেশি ভালো লাগবে। পড়াতে পড়াতে চলে এলো গরম গরম চা, তার সাথে বিস্কুট। আর শীতকালে চা একটা স্পেশাল ব্যাপার থাকে, তাই না বন্ধুরা? ওখানে পড়ানো কমপ্লিট করে আরও একটা জায়গায় চলে এসেছিলাম। ওখানে মানে আমি বাড়ির কাছে পড়াচ্ছিলাম, তারপরে ওখান থেকে সোজা দাড়িবেড়িতে চলে এসেছিলাম। দাড়িবেড়িয়াতে পড়াতে পড়াতে খিদে পেয়ে গেল, তাই টিফিন তো করা হয়নি, তাই ভাবলাম টিফিনের পেট পুজোটা করে আসি। তাই দাড়িবেড়িয়াতে একটা দোকান, যে দোকানে সবসময় টিফিন করা হয়, এটা রবীন্দার দোকান। তো রবীন্দার দোকানে চলে এসেছি টিফিন সারার জন্য। তো এখানে চটচট করে টিফিনের পেট পুজোটা সেরে এখান থেকে বেরিয়ে গেছিলাম যেখানে পড়ানো শুরু করে। আর টিফিনে ছিল আলুর দম মুড়ি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, আলুর দম মুড়ি রয়েছে। আর তার সাথে ছিল এই যে গরম গরম ডিম ভাজা। একে দিয়েই টিফিনে পেট পুজোটা সেরে নিলাম। চলো তাহলে, পড়ানো ডান। এবার সোজা বাড়ি যাচ্ছি। এই যে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। তো চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো চলো বাড়ি যাওয়া যাক। গেলাম। আর চুলটুলের অবস্থা দেখো, টুপি পরেছিলাম তো পুরো চুলটুলের এই দেখো কি অবস্থা। চুলটুল ঘেটে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আর বেশি দেরি করবো না, ঠান্ডাও প্রচুর, তো সেই জন্য স্নান করে নিতে হবে। তো এখন মোটামুটি ড্রেসটা চেঞ্জ করে স্নান করি। স্নান করে মানে এর জন্য বলছি যে ঠান্ডা তো পড়ে গেছে, বেশি দেরি করলে আরও মানে স্নান করার ইচ্ছে থাকবে না, তো সেই জন্য স্নানটাই করে নিতে হবে। স্নান করি, করার পরে আবার কিছু না কিছু প্রশ্ন অবশ্যই তোমাদের কাছে আসবো। তো চলো স্নানগুলো আগে সেরে নেওয়া যাক। শান্ত করে নিয়েছিলাম, স্নান করে নেওয়ার পরে একটু মানে শুয়েছিলাম। কি করবো, প্রচুর ঠান্ডাও লাগছে, লেপটে মুড়ি দিয়ে শুয়েছিলাম। তারপরে মা বললো চলে আয়, খেতে হবে। তো চলো খাওয়া যাক। আর খাওয়ার কী কী মেনু রয়েছে সেটাও দেখতে হবে। তো চটচট করে দুপুরে পেট পুজোটা সেরে নেওয়া যাক। আর দুপুরের পেট পুজোর মেনু এই যে রয়েছে, ভাত রয়েছে এবং তার সাথে রয়েছে শিম আলু এগুলো দিয়ে একটা তরকারি রয়েছে, বেগুন ছিল সাথে, তার সঙ্গে রয়েছে পটল মাছের ঝাল, এটা রয়েছে। আর কাদের পটল মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর আমার সত্যি কথা বলতে পটল মাছ খেতে খুব ভালো লাগে। আর তার সঙ্গে ছিল লাল লাল পাতলা পাতলা মাংসর ঝোল। কিছুটা মাংস ছিল, সেই মাংসটাকে মা রেঁধে ফেলছিল, তাই লাল লাল পাতলা পাতলা মাংসের ঝোল, মাছের ঝোল, আর তার সঙ্গে শিম আলুর তরকারি, একে দিয়ে দুপুরের পেট পুজোটা জমিয়ে করলাম। দুপুরা মোটামুটি খাওয়া দাওয়ার পর মানে দুপুরের পেট পুজোর পর একটু রেস্ট নিচ্ছিলাম। আর এখন ঘড়ির কাঁটায় প্রায় 4টা বাজতে চললো, বিকেল 4টা। আর 4:30 থেকে বাড়িতে পড়ানো রয়েছে, আমার রয়েছে আর একজন টিচার রয়েছে, দুজন মিলে আজকে পড়ানো রয়েছে। মানে ঘুমোইনি, এমনি শুয়েছিলাম, তাই চোখ টোক হচ্ছে অলরেডি একটু ফোলা ফোলা লাগছে। তো যাই হোক, এখন একটু রুমের বাইরে বেরোবো, দেখি মা কী করছে। তো চলো আপাতত দেখা যাক। আর এখন উঠেছি, তো চলো আপাতত দেখা যাক বাইরে গিয়ে কী হচ্ছে। রুম থেকে বাইরে আসার পর গিয়ে রান্নাঘরে দেখলাম নারকেল কুড়া রয়েছে। মাকে জিজ্ঞাসা করলাম, মা কী হবে? মা বলল তোর মাসিরা আসবে, সেই জন্য পিঠে বানানো হবে। আর বন্ধুরা, দেখলাম যখন পিঠে বানানো হবে তাহলে আমারও ইচ্ছে হলো, চলো তাহলে মায়ের সঙ্গে একটু হেল্প করা যাক বলে পিঠের কাজে লেগে পড়লাম। আর সঙ্গে সঙ্গে লেগেও গেলাম কাজে। আর এই ফার্স্ট টাইম একটু পিঠে করার খুব ইচ্ছে হলো, যদিও কিছু পারি না, তাও একটু হেল্প করার জন্য লেগে গেলাম। আর এই যে এখানে হচ্ছে যেটাকে চালগুড়ি বলা হয়, চালগুড়িটাকে ভালো করে মা মাখিয়ে দিয়েছিল প্রথমে, ভালো করে সেটাকে দাবিয়ে আরও ভালো করে রেডি করে নিচ্ছি, যাতে মার এরপরে কাজটা করতে খুব সুবিধা হয়। আর আমাকে এই অবস্থায় দেখে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তারপর বন্ধুরা দেখলাম আরও দুজন ম্যাডাম উপস্থিত হেল্প করার জন্য। মা আর একজন ম্যাডামকে বলছিল, মানে এই যে হাদিমনুর কথা বলছি, তো হাদিকে বলছিল যে তুমি একটু চলে আসবে তোমাকে হেল্প করার জন্য। তো হাদিও চলে এসছে, আর আমাদের তৃষা ম্যাডাম রয়েছে, তো এই দুজন ম্যাডাম মিলে মোটামুটি হেল্প করছে। আর এই দুজন ম্যাডাম, মা আর আমি, তিনজন মিলে মোটামুটি পিঠে বানানোর জন্য একদম মানে লেগে গেছিলাম, কাজে ঝাঁপিয়ে পড়ছিলাম। তো সেই প্রস্তুতিটা চলছে, আর তোমাদেরকে সেই প্রস্তুতির কিছু মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরছি।
আর এই যে চলে এলো নারকেল কুড়ো। নারকেল কুড়োকে চিনি দিয়ে ভালো করে এটাকে গরম করে নেওয়া হয়েছে, তোমরা তো জানো ব্যাপারটা। আর এটা মা করে নিয়ে চলে এসছে। আর এখানে কিছু পিঠা অলরেডি রেডি হয়ে গেছে মানে ওর ভেতরে নারকেল নারকেল দিয়ে ওটাকে পুরো রেডি করে নেওয়া হয়েছে। আর এখনও এই যে পিঠার মধ্যে নারকেল গুঁড়োটা দিয়ে ভালো করে এটাকে রেডি করছে আমার মা। এই তো মা চলে এসছে, দেখতেই পাচ্ছ। মানে আমার বাড়ির সবথেকে বড় ম্যাডাম, আমার মামিজি, আমার গোলুমুলু মামিজি তো চলে এসছে, রেডি করছে। আর রেডি করতে করতে আমরা সবাই মিলে গল্প করছি, হাসছি, দেখো মা হাসছে, প্রচুর মজা করছিলাম কাজ করতে করতে। তো খুব একটা ভালো সময় কাটালাম। তাহলে একদম রেডি। আর রেডি মানে কোথায়, এখন যেহেতু ঘড়ি কাটে 4:30, তাহলে এখন যে কাজটা থাকে আমাদের বাড়ি দোতলাতে পড়ানো, সে পড়ানোর উদ্দেশ্যে রেডি পুরো। আর ওপাশে পিঠে পুলির কাজ চলছে, মা বনুরা সব রেডি করছে। আর আমিও কিছুটা করছিলাম, তোমরা দেখলে সাহায্য করছিলাম। তারপরে এখন যেহেতু পড়ানোর টাইম হয়ে গেছে সেজন্য পড়াতে যেতে হবে। তো চলো আপাতত পড়ানো যাক। পড়ানোর মধ্যেখানে বা যখন টাইম পাবো মোটামুটি তোমাদের কাছে এসে আবার তোমাদের সঙ্গে গল্প করতে, চলো এখন আপাতত যাওয়া যাক, পড়ানো যাক। তারপরে তোমাদের সঙ্গে কিছু কিছু প্রশ্ন অবশ্যই আসছি। এখন বন্ধুরা প্রায় রাত্রি 9:30 বেজে গেছে। আর এই আমি সবে ওপর থেকে নিচে নামলাম, মানে পড়িয়ে নিচে নামলাম। আর খুব বেশি টায়ার্ড লাগছে, মাথাটাতে যন্ত্রণা হচ্ছে। আর এখানে আমার মামিজিরও ঠান্ডা ঠান্ডা লেগেছে, সেই জন্য একটু মোটামুটি একটু নিজেকে ঠিক রাখার জন্য সেই ব্যবস্থাটা করছে। আর এখানে তৃষা ম্যাডাম হচ্ছে জল টল খাচ্ছে, আর এখানে টিভি চলছে, মোটামুটি এই হচ্ছে ব্যাপার। তো তারপরে ইচ্ছে হলো, মাকে বললাম মা যে পিঠিপুলিটা রেডি হয়েছে, একটু তাহলে খাওয়া যাক। মা বললো আচ্ছা ঠিক আছে, তৃষাকে বলছি দিচ্ছে, তুই একটু খেয়ে দেখ। তারপরেই আমি খাচ্ছিলাম এই যে বন্ধুরা পুরপিঠা। আর এই পুরপিঠা অলরেডি আজকে কিন্তু দুধে ফুটানো ছিল না। আর তোমরা আগের গল্পে তো দেখেছো আমার দুধে ফুটানো পিঠা খেতে খুব ভালো লাগে। তো আজকে এমনিই ছিল, তাও মোটামুটি যেরকম পিঠা লাগে সেরকমই লেগেছে, মোটামুটি ভালোই লেগেছে বন্ধুরা। আর খেয়ে খুব মজাও পেয়েছি। তারপর কিছুক্ষণ টিভি দেখছিলাম খেতে খেতে। তারপরে মা বললো রাতের খাবারটা খেয়ে নে। বলতে আমি রাতের খাবার খেতে বসে গেছি। সঙ্গে মুড়ি রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, আর সেই সঙ্গে রয়েছে সেবেলার মাংসর যে তরকারিটা ছিল সেই তরকারি। আর মাংস দিয়ে মুড়ি খেতে আমার তো ভালোই লাগে, আমি আগের গল্পে বলেছি। তাই দিয়ে রাতের পেট পুজোটা সেরে নিলাম বন্ধুরা। তো বন্ধুরা রাতের পেট পুজো ডান। এবার অলরেডি শুতে চলে এলাম। আর বর্তমানে দেখতেই পাচ্ছ আমার স্বাদের বিছানাতে অলরেডি চলে এসেছি। এবার ঘুমোতে হবে, ঘুমানোর আগে যে টুকটাক কাজ থেকে সেগুলো তো করতেই হবে। করে তারপরে ঘুমোবো। আর এখানেই আজকের গল্প শেষ করব। রবিবার স্পেশাল যেভাবে দিনটা কাটালাম পুরোটাই তোমাদের কাছে তুলে ধরলাম। জানি না কেমন লেগেছে, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কমেন্ট করার সময় এটা জানাবে যে পুরো গল্পের মধ্যে কোন প্রশ্নটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো, যাতে তোমাদের সামনে এই ছোটো ছোটো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হতে পারি। তো চলো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি চট্ট করে সাবস্ক্রাইবটা সেরে ফেলো। আর আবার আগামীকাল নতুন একটি গল্প নিয়ে তোমার কাছে হাজির হবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা অ্যান্ড গুড বাই।